বাজেট বেশি নেই, যাদের বাজেট 13,000 টাকার আশেপাশে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে পারে। জ্যাবলাস GTS 3 স্মার্ট ওয়াচ। এই বাজেটের মধ্যে এই স্মার্ট ওয়াচটি এমন অনেকগুলো ফিচারই দিচ্ছে যা সচরাচর আশা করা যায় না। আজকের এই ভিডিওটি দুই ভাগে বিভক্ত করে আলোচনা করব। শুরুতে পজিটিভ সাইডগুলো, এরপর বাদবাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুরুতে ডিসপ্লে নিয়ে আলোচনা করতে চাই। ওয়াচটিতে 2.03 ইঞ্চের একটি IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজুলেশন 240x296 পিক্সেল। এই ডিসপ্লেটি যথেষ্ট পরিমাণে ভালো। বিশেষ করে এই বাজেটে যতগুলো ওয়াচ আমি ইউজ করেছি তার মধ্যে এই ডিসপ্লেটিকে আমার বেস্ট মনে হয়েছে। পর্যাপ্ত পরিমাণে ব্রাইটনেস রয়েছে, তাই ভিজিবিলিটির জনিত কোনো সমস্যা নেই। এছাড়াও ডিসপ্লেটির টাচ রেসপন্সও যথেষ্ট ভালো। ওয়াচটির ক্ষেত্রে যদি ওয়াটার প্রোটেকশনের কথা উল্লেখ করেন, সেক্ষেত্রে ওয়াচটিতে IP68 রেটিংয়ের কথা বলা হয়েছে। এখন যে কোনো ওয়াচের ক্ষেত্রে ওয়াটার প্রোটেকশন খুবই গুরুত্বপূর্ণ। আপনার ডে টু ডে লাইফ ইউজে অথবা জিম করলে সেক্ষেত্রে কিছুটা ঘাম হবেই, অথবা আপনি যদি হাত ধুন সেক্ষেত্রেও কিছুটা পানি ওয়াচে চলে যেতে পারে। এক্ষেত্রে IP68 রেটিং যেহেতু রয়েছে, সেক্ষেত্রে এক্সট্রা লেভেল অফ প্রোটেকশন আপনি এক্ষেত্রে পেয়ে যাচ্ছেন। ওয়াচটিতে বেশ আকর্ষণীয় ডিজাইন করা হয়েছে। এই মুহূর্তে আমার ব্ল্যাক কালারটি রয়েছে, এছাড়াও আরও দুটি কালারে ওয়াচটি পেয়ে যাবেন। ওয়াচটির মেইন ফ্রেমটি প্লাস্টিকের তৈরি। ডিসপ্লেটি মেইন ফ্রেম থেকে কিছুটা উঁচু। এছাড়াও রাইট সাইডে একটি স্টার্ট বাটন রয়েছে, যার পাশে দুটি মাইক্রোফোন রয়েছে। লেফট সাইডে একটি স্পিকার গ্রিল রয়েছে। এর স্ট্র্যাপগুলো বেশ সফট, তাই হাতে পড়লে বেশ কমফোর্টেবলই লাগে। এছাড়াও স্ট্র্যাপগুলো রিমুভেবল, তাই চাইলে খুলে নিতে পারবেন। এছাড়াও ওয়াচটির পিছনের দিকে যদি খেয়াল করেন, তবে শুরুতেই চার্জিং পয়েন্ট দেখতে পাবেন এবং এর নিচে সেন্সরগুলো প্লেস করা হয়েছে। ওয়াচটি একটি অ্যাপ দ্বারা নিয়ন্ত্রিত হয়। দ্য ফিট নামে এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে ডাউনলোডও করতে পারবেন। ওয়াচটিতে বেশ কিছু ওয়াচ ফেস রয়েছে, যার গ্রাফিক্স বেশ সুন্দর। সবচাইতে বেশি পজিটিভ যে সাইডটি আমার মনে হয়েছে তা হচ্ছে ওয়াচটির ওভারঅল ডিজাইনের সাথে এই ওয়াচ ফেসগুলো বেশ মানানসই। এছাড়াও দ্য ফিট অ্যাপটিতে বেশ কিছু ওয়াচ ফেস ওয়াচটির জন্য রিকমেন্ড করা হয়েছে, চাইলে এগুলো ইউজ করতে পারবেন। এছাড়াও কাস্টম ওয়াচ ফেস ইউজ করার সুবিধা রয়েছে। এই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের ইমেজটি চেঞ্জ করতে পারবেন। ওয়াচটিতে 280 mAh একটি ব্যাটারি ইউজ করা হয়েছে, যার থেকে ডে টু ডে লাইফ ইউজে আমি 4 থেকে 5 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। বাকি ওয়াচটি চার্জ করতে 1.5 ঘন্টার মতো সময় লাগে। ওয়াচটির চার্জিং পয়েন্টটি ম্যাগনেটিক, এটি যথেষ্ট মজবুত। অনেকগুলো ওয়াচের ক্ষেত্রে চার্জিং করার সময় এটি খুলে পড়ে যায়, বাট এক্ষেত্রে এটি যথেষ্ট মজবুত, তাই এ ধরনের কোনো সমস্যা হবে না। ওয়াচটিতে কুইক ভিউ নামে একটি অপশন রয়েছে। বেসিক্যালি আপনি আপনার হাতটি ঘুরিয়ে যদি উপরের দিকে নিয়ে আসেন, সেক্ষেত্রে ওয়াচটির ডিসপ্লে অটোমেটিকলি অন হয়ে যাবে। এখন দ্য ফিট অ্যাপটিতে এই কুইক ভিউ অপশনটি চাইলে আপনি অনও করতে পারবেন, অফও করার অপশন রয়েছে। ওয়াচটিতে HX3605 নামের একটি সেন্সর ব্যবহার করা হয়েছে। এখন সাধারণত অনেক স্মার্ট ওয়াচের ক্ষেত্রেই হেলথ রিলেটেড অ্যাপ্লিকেশনগুলো ঠিকঠাকভাবে কাজ করে না, তবে এই ওয়াচটির ক্ষেত্রে অনেকগুলো অ্যাপ্লিকেশনই বেশ ইফেক্টিভ। বিশেষ করে হার্ট রেট, স্টেপ কাউন্টের ক্ষেত্রে অ্যাকুরেট অথবা এর কাছাকাছি রেজাল্ট আমি পেয়েছি। বিষয়টি আমি একটি অক্সিমিটারের সাহায্যে টেস্ট করার চেষ্টা করেছি। বিষয়টি লক্ষ্য করার জন্য আমি 100 নিচে একবার হার্ট রেট নেওয়ার চেষ্টা করেছি। এক্ষেত্রে ওয়াচে 98 দেখাচ্ছে এবং অক্সিমিটারে 97 দেখাচ্ছিল। অনেক ওয়াচই র্যান্ডম ডাটা শো করে দেয়, তাই আমি 100-র উপর আরও একবার হার্ট রেট নেওয়ার চেষ্টা করলাম। এক্ষেত্রেও ওয়াচে দেখতে পাচ্ছেন 107 দেখাচ্ছে আর অক্সিমিটারে 108 দেখাচ্ছে। বাকি SpO2 এর ক্ষেত্রে আমি টেস্ট করে দেখেছি, এক্ষেত্রে পার্থক্য রয়েছে। ব্লাড প্রেশার আমি টেস্ট করিনি, সো এক্ষেত্রে বলা সম্ভব নয়। আর যদি স্টেপ কাউন্টের ক্ষেত্রে বলেন, অনেকাংশে অ্যাকুরেট ডাটা দেখায়, কোনো ক্ষেত্রে 2-1টা স্টেপ মিস করে, বাট আমি বলবো এটা সহনীয় পর্যায়ে আছে। তো এই তো গেল ওয়াচটির পজিটিভ সাইডগুলো। এখন বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা আরও একটু ইমপ্রুভ করার প্রয়োজনীয়তা ছিল। শুরুতে বলতে চাই ওয়াচটির ভলিউম। এর ভলিউম যথেষ্ট হইল, এটি আরও একটু ইমপ্রুভ করার প্রয়োজনীয়তা ছিল। ওয়াচটির আপনি ফ্রেমের দিকে যদি লক্ষ্য করেন, সেক্ষেত্রে দেখতে পাবেন ওয়াচটির ডিসপ্লে অথবা যে গ্লাসটি রয়েছে সেটি মূল ফ্রেমের থেকে কিছুটা উঁচু, সো এক্ষেত্রে ইজিলি স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ওয়াচটিতে বাংলার কোনো সাপোর্ট নেই, তো SMS এবং নোটিফিকেশনগুলো চাইলে আপনার ওয়াচে পুশ করতে পারবেন। এক্ষেত্রে এই SMS-গুলো দেখতেও পারবেন, কিন্তু সেক্ষেত্রে SMS-গুলোতে যদি কোনো বাংলা থেকে থাকে, সেক্ষেত্রে এগুলো ঘর করে আসবে, এক্ষেত্রে এগুলো আপনি দেখতে পারবেন না। সো এই তো গেল জ্যাবলাস GTS 3 স্মার্ট ওয়াচের ডিটেল রিভিউ। এর দাম হচ্ছে 1450 টাকা। এখন আমার ব্যক্তিগত অপিনিয়ন যদি জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে আমি বলবো ডিসপ্লে, সেন্সর, ডিজাইন, এছাড়াও অ্যাপ এবং ওয়াচ ফেজের কথা যদি চিন্তা করেন, সেক্ষেত্রে স্মার্ট ওয়াচটি আপনি নিতে পারেন। কিন্তু এর সাথে সাথে এর সাউন্ড যথেষ্ট লো, এছাড়াও এতে কোনো ওয়ারেন্টি নেই, তাই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে।
এছাড়াও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি।